হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আর এই সকালবেলায় মেয়ে স্কুলে যাবে, বিছানা গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ওর ব্যাগ গুছিয়ে দিয়েছি আর জলের বোতলও গুছিয়ে দিয়েছি। তারপরে তন্নির পাপা তন্নিকে স্কুলে দিয়ে আসলো, দিয়ে এসে এই যে নতুন প্রেশার কুকার বের করেছে, এটা তন্নির দিদুন হচ্ছে বার্থডেতে তন্নিকে দিয়েছে। তারপরে আমি ঘরের রান্নাবান্না করে ঠাকুর পুজো করা হয়ে গেছে, আজ বৃহস্পতিবার। আর দেখুন কেমন বর্ষাকালের মতন সকাল থেকে আকাশটা যেন ঝিমিয়ে রয়েছে আর যেন মুখ ভারী করে রয়েছে। আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন কটা প্রায় 11টা বাজে, তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তন্নি তো ভিজে ভিজে স্কুল থেকে এলো, হঠাৎ বৃষ্টি হবে, কি করে জানবো যে বৃষ্টি হবে। আর তন্নি আর তন্নির পাপা ভিজে গিয়েছিল অনেকটাই। তারপরে স্কুল থেকে বাড়ি এসে স্নান টান করে আন্টি চলে এসেছিলো, পড়তে বসলো, পড়ে টড়ে ভাত টাত খেয়ে হচ্ছে তারপরে দুপুরবেলা হচ্ছে একটা পার্সেল এসছে। আর পার্সেল আসলে মেয়ের তো হচ্ছে আনন্দই তখন আর হচ্ছে দেখা যায় না যে কতটা ও আনন্দ এবং খুশি হয় ওই যে পার্সেল খোলার জন্যে এবং পার্সেলের মধ্যে কী আছে সেটা দেখার জন্য। এতটাই ও এক্সাইটেড হয়ে পড়ে যে ও দেখবেই যে ওর মধ্যে যারই জিনিস থাকুক, মানে ও পার্সেল খুলতে যে এত পছন্দ করে, এত ভালোবাসে, সে বলার কথা না। এটা একটা হ্যান্ডব্যাগ ছিল, খুবই সুন্দর এবং খুবই কম দামে পেয়েছি। এটা মিশো থেকে নিয়েছি। এই ব্যাগটা খুবই সুন্দর, কালারটাও খুবই সুন্দর, প্রতিটা ড্রেসের সাথে এই ব্যাগটা যাবে। দেখুন কত সুন্দর, আবার কাঁধে নিয়েছে, নিয়ে আবার বলছে এইভাবে কাঁধে নিতে হয়, এরকম করে নিতে হয়, এরকম বলছে। তারপরে এই যে ব্যাগের ভিতরে একটাই চেন রয়েছে, আর তার মধ্যেই কত হচ্ছে কাগজ দিয়ে দিয়েছে। দেখুন না, পুরো বিছানা ভরে গেছে, এত পরিমাণ কাগজ দিয়েছে। ও বলছে এই টাকা পয়সা দিয়েছে এর মধ্যে, এরকম করে ও বলছে। আর ওর মধ্যে একটাই চেন ছিল, কিন্তু হ্যান্ডব্যাগটা খুবই সুন্দর এসছে এবং 226 টাকা নিয়েছে। কিন্তু ব্যাগটা খুবই সুন্দর এসছে মিশো থেকে। আর যেমন হচ্ছে দেখেছিলাম সেই সেমই একই রকম এসছে। তারপরে দুপুরবেলা, তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে সন্ধ্যাবেলা চাটা খেয়ে চলে গেলাম রান্নাঘরে, আর রুটি আর আলুর দম বানালাম। তারপরে তন্নিকে নিয়ে পড়তে বসালাম, পড়ার হয়ে যেতে রান্না করে এসে ওর ড্রয়িং বাকি ছিল, স্কুলের হোমওয়ার্ক, সেই ড্রয়িংটা করে নিল। এই যে ড্রয়িং করা হয়ে গেছে, তারপরে একটু নিয়ে ওকে নিয়ে ডাক্তারখানায় গেলাম, কারণ ওর কয়েকদিন ধরেই হচ্ছে গ্যাস হচ্ছে। ওই জন্যে তন্নিও ডাক্তার দেখালো, আমিও দেখালাম। এসে দেখছি ডাক্তারখানা বন্ধ, এটা হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তারখানা। আর ডাক্তারবাবুকে ফোন করতে উনি বললেন যে আমি আসছি, আর এই যে চলে এসছে। এসে হচ্ছে উনি গেট খুলছে, বেশি পেশেন্ট ছিল না, কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গেছিলো ওই জন্য। আর তন্নিকে এই যে চেক আপ করছে, ডাক্তারের মুখ তো দেখা যাচ্ছে না, ওখানে হচ্ছে পর্দা দেওয়া ছিল, ওই জন্যে আমি দূর থেকে হচ্ছে ক্যামেরা করছিলাম। আর ও বলছিল যে ওর কি কি হয় না হয়। তারপর ফাইনালি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে আসছি। গুড নাইট বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে।